আমি হয়তো আবার প্রবাস জীবনে ফিরে যাব এবং বাংলাদেশে হয়তো আর ব্যবসা আমার করা হবে না। অবশেষে নবীন পাঞ্জাবির পরিচালক মহোদয় দেশ ছাড়তে বাধ্য হলেন এই সিন্ডিকেটের কবলে পড়ে। আমরা বিগত দিনে দেখেছি যে যারা সিন্ডিকেট করে তাদেরকে দিন শেষে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, কিন্তু যারা সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, এরা কখনো টিকে থাকতে পারে না। যেখানে নামি দামি ব্র্যান্ড উচ্চ মূল্যে জিনিসপত্র বিক্রি করে মানুষের সাথে ধোঁকাবাজি করে, সেখানে নবীন পাঞ্জাবির মাননীয় পরিচালক মহোদয় অর্থাৎ মালিক কম টাকায় মানুষের কাছে পণ্য দেওয়ার কারণে, পাঞ্জাবি দেওয়ার কারণে তাকে আজকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই সিন্ডিকেটগুলোকে কোনোভাবেই সরকার কি নিয়ন্ত্রণ করতে পারে না? আমরা বিগত দিনেও এই সিন্ডিকেটগুলো দেখেছি। তাকে এমনভাবে বলা হচ্ছে যেন সে যদি কম মূল্যে এই পাঞ্জাবি বিক্রি না করে তাহলে তার দোকান আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। তার জীবন নিয়ে শঙ্কায় তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এক প্রকারে লোকটা প্রশাসনের সহযোগিতা চেয়েও সেখানেও ব্যর্থ হলেন, কারণ তার জীবনের অনেক মূল্য, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের দায়ভার কে নিবে কিছু একটা হয়ে গেলে। প্রশাসনের কাছ থেকে উনি পরিপূর্ণ আস্থা না পেয়ে অবশেষে দেশ থেকে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অলরেডি সে বিদেশে চলেও গেলেন, কিন্তু দিন শেষে জয় হলো কারা? সিন্ডিকেটকারীরা। আমরা বিগত দিনে দেখেছি পাম্পে অধিক পরিমাণে তেল থাকা সত্ত্বেও কিন্তু সিন্ডিকেটরা তেল দিচ্ছে না, অথচ রাত্রে ড্রাম ভরে 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 পাইকারি যে খুচরা দোকানদার আছে তাদের কাছে তেল বিক্রি করে দিচ্ছে। ওনারা আবার ঊর্ধ্ব মূল্যে, বেশি মূল্যে সেই তেল বিক্রি করে। তাহলে এই দেশে বরাবরের মতোই আগে দেখেছি, পরেও দেখেছি, সিন্ডিকেটরাই কিন্তু জয়ী হয়। এই সিন্ডিকেটের কবলে কি বাংলাদেশ আজীবন ডুবে থাকবে? এর কি রক্ষা হবে না? নাকি এইগুলাকে প্রতিরক্ষা করার মতো এই দেশের প্রশাসন নাই বা কেউ উস্থপদস্থ কেউ নাই? প্রশ্ন রেখে গেলাম, আপনারা কমেন্ট বক্সে একটু এর উত্তর জানিয়ে যাবেন।